2024, an initiative by Xiaomi in association with News 18 বাংলায় অংশ নেওয়ার জন্য আবাসনগুলিকে বলা হয়েছিল একটি নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে নমিনেশন ফর্ম ফিল আপ করতে। মহালয়া পর্যন্ত চলে এই নমিনেশন প্রক্রিয়া। প্রথম পর্যায়ে ষষ্ঠীতে বিশিষ্ট কয়েকজন বিচারক এই বাছাই করা 100টি আবাসন ঘুরে দেখেন। সৃজনশীলতা, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সোসাইটির সদস্যদের পুজোয় অংশগ্রহণ সহ বেশ কিছু মাপকাঠিতে বিচার করা হয়েছে আবাসনের পুজোগুলি। এরপর 100 আবাসনের মধ্যে 10টি পুজোকে পরবর্তী পর্যায়ের জন্য বেছে নেওয়া হয়। সর্বশেষ ধাপে দুর্গাপুজোর সপ্তমীতে এই 10টি পুজো ঘুরে দেখেন সেলিব্রিটি বিচারকেরা। এদের মধ্যে ছিলেন টলিউডের অন্যতম পরিচিত মুখ সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, মিমি দত্ত, অপরাজিতা আঢ্য এবং দেবপর্ণা পাল চৌধুরী। দুটি ভাগে ভাগ হয়ে উত্তর কলকাতার 5টি এবং দক্ষিণ কলকাতার 5টি আবাসনে পৌঁছে যান তারা। সঙ্গে ছিলেন নিউজ 18 বাংলার প্রতিনিধিরাও। উৎসবে আনন্দে মেয়ে মাতোয়ারা হবো অথচ কোনো পুরস্কার থাকবে না, তা তো হয় না। আমাদের আবাসিকরা যারা পুজো করেন তারা তো সারা বেছে নিয়েছেন আমাদের বিচারকরা। সেই টপ 10কে এবার পুরস্কৃত করার পালা। তবে হ্যাঁ, শুধু তাই নয়, এই টপ 10-এর মধ্যে থেকে আবার লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, এবং সেখান থেকে বেছে নেওয়া হবে টপ 3। 3টে সেরার সেরা আবাসন আমরা বেছে নেব উত্তর দক্ষিণ কলকাতা মিলিয়ে। আবাসনের পুজো মানে হচ্ছে মানুষ কীভাবে সেই পুজোতে অংশগ্রহণ করছে। তো এখানে সবাই খুব অ্যাক্টিভ এবং উত্তেজিত, এটাই পুজোর ভাইবস। এখন তো সবার মিলেমিশে থাকাটা ভুলেই গেছে, সবাই ব্যস্ততার মধ্যে আর কি নিজের জীবনযাপনের। তবে পুজোর সময়টা যে এখানে এসে যেটা দেখলাম আর কি, সবার এতটা ইনভলভমেন্ট এবং মন থেকে একটা জিনিস তৈরি করা, তারা একটা জিনিস তৈরি করতে চেয়েছিল প্যান্ডেলে, সেটা তৈরি করতে পেরেছে এবং এখানকার প্রতিমাটা খুব সুন্দর। মহিলাদের পার্টিসিপেশনটা খুব আবাসনের পুজোয় সব থেকে বেশি দেখা যায় আর কি, যেটা আমার মনে হয় বারোয়ারি পুজোর বোধহয় একটা, আমি জানি না অপাদি বা দেবপর্ণা আমার সাথে সহমত হবে
হবে কিনা, কিন্তু আমার মনে হয় বারোয়ারি পুজো একটু মহিলাদের পার্টিসিপেশন কম থাকে সব কিছুর মধ্যে, আর এটা যেহেতু একটা ঘরোয়া একান্নবর্তী পুজো। একটা করে উইন্টারিং করা আছে, তার সঙ্গে যে মাঝখানে ফুলগুলো ঝোলানো হয়েছে এটা আমার দারুণ লেগেছে। আর অবশ্যই প্রতিমা তো সনাতনী প্রতিমা, এটা কিছু বলার নেই, ম্যাডাম, সবসময় দেখলে ম্যাডাম এখানে 4400টা ঝুড়ি আছে, এই এ আছে কি বলে ওটাকে, ঝুড়ি 4400টা ঝুড়ি আছে। আর ঝুড়িগুলো সব কিনে এনে নয়, এইখানে বসে সব বানানো হয়েছে। 24টা লোক বাঁকুড়া থেকে এখানে বসে রোজ কাজ করে গেছে। সেবার দেখা যাক যে বিচারকদের বিচারে সেরা 3-এর মধ্যে এই পুজো জায়গা করতে পারে কিনা। তবে হ্যাঁ, টপ 10-এ তো অলরেডি রয়েছে, সেজন্য অবশ্যই পুরস্কারও তো প্রাপ্য এই ক্লাবে। সেরা পুজো খুঁজে বের করেছি, তার মধ্যে রয়েছে শকুন্তলা পার্ক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির পুজো মণ্ডপ। এখানকার আবাসিকরা সেই পুজো করেছেন এবং সেই পুজো কিন্তু পৌঁছে গেছে টপ 10-এ, অর্থাৎ সেরা 10-এ পৌঁছে গেছে। বিচারকরা রয়েছেন, আমরা টপ 10-এ পৌঁছে গেছে তার জন্য তো তাদের পুরস্কার তুলে দেবই, কারণ আমাদের একটা প্রাইজ মানি রয়েছে, আমাদের ট্রফি, সার্টিফিকেট, এবং আপনাদের তো পুজোর দিনে মিষ্টিমুখ না করালেই নয়। কিন্তু এখানেই থেমে নয়, আপনারা কিন্তু টপ 3-তেও পৌঁছে যেতে পারেন। তার জন্য বিচারকরা আজকে এসেছেন বিচার করতে, তাদের হাতে রয়েছে ট্যাবুলেশন শিট। বাকিটা আমরা একটু বিচারকদের মুখ থেকে শুনে নেব। শ্রাবন্তী, দেখতেই পাচ্ছি একটা রাজস্থানী থিম, যেখানে পুতুলকে দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং থিমটাও সেরকম। কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমার একটা ছবির কথা মনে পড়ছে, হেলি সিনেমাটার কথা মনে পড়ছে, শাহরুখ আর রানী মুখার্জির ছবিটা। আমার মনে হচ্ছে এক্ষুনি এরকম চুক্তি করলে শাহরুখ খান চলে আসবে। অসাধারণ, মানে খুব ভালো লাগছে। আর আমি ওনাদের এখান থেকেই শুনলাম যে এই পুতুলগুলো মানে একদম রাজস্থান থেকেই নিয়ে আসা হয়েছে, তারপরে অথেন্টিক। আর এই যে ছাতাগুলো, মানে মনে হচ্ছে আমরা রাজস্থানে চলে এসেছি। দারুণ লেগেছে, ঠিক মনে হচ্ছে যেন কলকাতার বুকে একটা ছোট্ট একফালি রাজস্থানকে দেখতে পাচ্ছি। আর এই পুতুলিয়ার কনসেপ্টটা খুব ভালো লেগেছে। আর বোঝা যাচ্ছে যে এনারা সবাই অত্যন্ত পরিশ্রম করে এই মানে কি বলবো, নিজেদের মধ্যে এই যে 300 জন মেম্বার, বাইরের কোনো মানুষ নয়, এনারা যারা এখানে থাকেন আবাসিকরা তারাই করেছেন। এবং এই যে পরিশ্রম
পরিশ্রমটা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জায়গা তৈরি করেছেন। মায়ের মূর্তিও অসাধারণ এবং সব মিলিয়ে হ্যাঁ, আর আমাদেরকে যেরকমভাবে ওনারা ওয়েলকাম করলেন, আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে। এবারে দেখা যাক কি হয়। আর শাওমিকে আমি একটুখানি ধন্যবাদ দেবো, গৌরবদা, শাওমি এবং আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যেরকম একটা আজকের দিনে কি বলবো, এতগুলো সুন্দর সুন্দর ঠাকুর দেখার অপরচুনিটি দিয়েছে। an initiative by Xiaomi in association with News 18 বাংলা। আমরা এখন রয়েছি সিদ্ধা টাউন গ্যালাক্সি 2-তে। এবার এদের থিম তাস কাহন। এটা তাসের দেশের কনসেপ্টে করা হয়েছে। তাসের দেশ তখনকার সমসাময়িককালে একটা বিপ্লবের মাধ্যম ছিল। তাসের দেশ যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তার কলমের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমকে লিখেছিলেন যে তাসের দেশ, এবং কিভাবে পরিবর্তন আসতে পারে এবং যে সিস্টেমের বিরুদ্ধে লিখেছিলেন তাসের দেশ। তো সেই তাসের দেশকে অবলম্বন করে যখন এই কনসেপ্ট করা হয়েছে, আমারও দেখে খুব ভালো লাগছে। আর তাছাড়া এই লাইটের কনসেপ্টটা আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে। সেরা দিনে থাকবে কিনা সেটার থেকেও বড় কথা হচ্ছে ওনারা যে কনসেপ্টটাকে ফুটিয়ে তুলেছেন। সবসময় অত জাঁকজমক দরকার হয় না, সিম্পলিসিটির মধ্যেও অনেক কিছু বোঝানো যায়, অনেক সুন্দর করে দেখানো যায়। সেই সৌন্দর্যটা আমার অন্যরকম। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ঠাকুর বাড়ির ঠাকুর দালানে বলা যেতে পারে। আমরা যেমন দেখেছি যে জমিদার বাড়িতে নাট মন্দির থাকে, ঠাকুর দালান থাকে, সেরকমই কিন্তু এক ঠাকুর দালানে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। আমার পুজো আওয়ার্ড 2024 অ্যান্ড ইনিশিয়েটিভ বাই শাওমি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ 18 বাংলা। আমরা কিন্তু 10টা পুজো বেছে নিয়েছি। আমার কনসেপ্টটাই খুব ভালো লেগেছে, যে ঠাকুর বাড়ির পুজো। আর সব থেকে যেটা ভালো লেগেছে, ঢোকার পরে যখনই আমরা এন্ট্রি করলাম, এত সুন্দর এই যে সোলার সিস্টেম কিছু একটা করা হয়েছে। এই যে দিনের বেলাটাও এত সুন্দর শেড দিয়ে খুব সুন্দর, তাপটা না লাগে, প্লাস দেখতেও খুব ভালো লাগছে। পুরো একটা মনে হচ্ছে একটা কি বলবো, সাবেকি কোনো বনেদি বাড়িতে চলে এসেছি সেই বাড়ির পুজোতে। একদম মনে হচ্ছে যে জমিদার বাড়ির একটা আমি কি বলবো, উঠোনে এসে পড়েছি আর কি, এরকম একটা ব্যাপার। একদম দালানে রয়েছি। আর সব থেকে বড় কথা যে ডিটেলিং যে কাজগুলো, যেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে লেখবার জন্য, তো ডিটেলিংটাও আমি বলবো যে খুব মনে রেখে করা হয়েছে। আর সেখানে একচালার মাকে রাখা হয়েছে, মায়ের দিক থেকে তো চোখই সরছে না। এটার পুরোটার বিষয়বন্দী একটা মাটির গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ ওভারঅল কালার কম্বিনেশনটা এত সুন্দর করা হয়েছে। তার উপরেই লাল পর্দা, প্লাস এই যে ঠাকুরের মাথার উপর যে চাদরটা দেওয়া রয়েছে, হ্যাঁ, তো সবটাই বেশ একটা দারুণ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে এখানে, যেটা দেখে একটা সবচেয়ে বেস্ট পার্ট যেটা হলো দিনের আলো আসার জন্য কোনো ন্যাচারাল লাইটের জন্য একটা সোর্স করা হয়েছে, যেটা রাত্রি
সব থেকে ভালো লাগছে ভীষণ খোলামেলা, ভীষণ পরিষ্কার, আর এত সুন্দর একটা আবহ সঙ্গীত আসছে, এত সুন্দর একটা মানে ইনস্ট্রুমেন্টাল চলছে, ভীষণ প্রশান্তি। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, মানে আরও যেন মনে হচ্ছে যে ঠাকুর দেখতে যাওয়ার ফিলটা পাচ্ছি আমি আর কি। খুব ভালো, যা বললো গিনুদি তাই আমারও একই বক্তব্য যে খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মায়ের মুখ অসাধারণ আর খুবই খোলামেলা। আমার খুবই ভালো লাগছে সাউথ উইংসের পুজো, এনারা সবাই নিজেরাই 7 বছর ধরে করছেন, তো সব মিলিয়ে দারুণ। অল দ্য ভেরি বেস্ট। একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যেরকম পরিষ্কার সাবেকি পুজোগুলো হতো, বেশি থিমচাম এসব কিচ্ছু নয়, সেরকম একদম পুরো পরিষ্কার সুন্দরভাবে পুজোটা হয়েছে, সুন্দর মায়ের মূর্তি, দারুণ লাগছে। একদম সেটাই, সাবেকিভাবে পুরো ডিজাইনটাও করা হয়েছে, সব মিলিয়ে একদম দারুণ। চমৎকার একটা পরিবেশ গ্রাম বাংলায় ফুটিয়ে তুলেছেন এরা মূলত। আমার সঙ্গে রয়েছেন আমাদের জাজেসরা, আমি একটু জানতে চাই অপরাজিতাতে ঢুকতে আমি দেখছিলাম যে তোমার খুব ভালো লাগছে, তুমি সেরকমই। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কারণ এরকম গ্রামের বাড়ির মতো প্যান্ডেল করা হয়েছে, তার সঙ্গে মায়ের এরকম সাবেকি মূর্তি, মায়ের লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়না, মা যেন একদম মিষ্টি বউয়ের মতো এই যে মায়ের মূর্তি, এবং তার সঙ্গে লক্ষ্মী সরস্বতী গণেশ সবাই এত সুন্দর, এটা দেখেই মনটা ভরে গেছে। আমি সেটাই একসাথে দেখছি, একদিকে উঁচু উঁচু বিল্ডিং আর মাঝখানে একটা ছোট্ট গ্রাম। মানে আমাদের তো সবারই একসময় স্বপ্ন থাকে না যে একটা বাড়ি হবে, একটু চারপাশে সবুজ গাছপালা থাকবে, সবকিছু পুকুর থাকবে, এরকম একটা। তো সেসবের দিন তো আর ফুরিয়ে গেছে, আর বোধহয় কোনোদিনও হবে না। তো তাই পুজোর উপলক্ষে আর কি একটা ছোট্ট গ্রাম বাংলা এরকম একটা কংক্রিটের শহরে এখানকার আবাসিকরা গড়ে তুলেছেন। অপূর্ব, চমৎকার লাগছে, খুব সুন্দর। মাতৃমূর্তি। হ্যাঁ, আমার সবচেয়ে ভালো লাগছে আবাসনের মধ্যে যে 3টি আবাসন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয় তাদের পুরস্কৃত করা হয় অষ্টমীর দিন। পুরস্কার প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকেশ ছোত্রে, জোনাল হেড ওয়েস্ট বেঙ্গল, শাওমি ইন্ডিয়া, এবং গৌরব সিনহা, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার, ইস্ট অ্যান্ড এমপিসিজি শাওমি ইন্ডিয়া। সঙ্গে ছিলেন সেলিব্রিটি বিচারক সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, মিমি দত্ত, অপরাজিতা আর্য এবং দেবপর্ণা পাল চৌধুরী এবং নিউজ 18 বাংলার প্রতিনিধিরা। More than 100 participants and we shortlisted it up to 10. हमारे कोलकाता के बहुत सारे आर्ट्स कॉलेजेस हैं जिनसे स्टूडेंट्स आए और वो शॉर्टलिस्ट किए।